আমি খুবই অবাক হয়েছি আমি যখন শহরের কান্দির পাড়ের রাজপথের সামনে দিয়ে হেঁটেছি। আমি নিজেকে আটকাতে পারিনি। মনের অজান্তেই অঝরে অশ্রু ঝরেছে আমার। যে রাজপথে আমি ছিলাম, যে রাজপথে আমার সহকর্মীরা, যে রাজপথে আমার আদর্শিক ভাইয়েরা ছিল, তাদেরকে দেখে আমি অনেকটাই উজ্জীবিত ছিলাম। কখনো ভাবতে পারিনি এই রাজপথ কখনো বেইমানি করতে পারে। আমার মনে পড়ে না, নিজ ওয়ার্ড তো বাদই দিলাম, নিজ ওয়ার্ড ছাড়াও চকবাজার, কান্দিরপাড়, রাজগঞ্জ এবং কি যে কোনো জায়গায় আমি প্রতিটা জায়গায় প্রচারণা করেছি। আমি বুঝতে পারিনি ভুলটা কোথায় ছিল। ভুলটা কি অহংকার ছিল, নাকি ভাগ্যে লেখা ছিল না? ওই রাজপথ দিয়ে যখন আমি হেঁটেছি, তখন আমার অজরে কান্না আসছে। এই রাজপথেই তো আন্দোলন মিছিল করেছিলাম। এই রাজপথেই তো তাকবীরের ধ্বনিতে প্রতিধ্বনি করেছিলাম। যারা আমাদের সাথে ছিল তারা তো সংখ্যায় কম ছিল না। তাহলে আমাদের ভুলটা কোথায় ছিল? আর আমাদের এই আন্দোলন তো কোনো কিছু প্রাপ্তির জন্য ছিল না, কোনো কিছু আশায় তো ছিল না। জীবনে একটি মাত্র সংগঠনকে এতটা মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম যে জীবনে আর কখনো এমন কোনো রাজনৈতিক দলকে আমি ভালোবাসিনি। তবে এই ভালোবাসা আমার ব্যর্থ হয়েছে। হয়তো ভাগ্যে লেখা ছিল না। আমাদের পরিশ্রম এই রাজপথ আমাদের সাথে বেইমানি করেছে, সেটা বলবো না। জনগণ আমাদের সাথে বেইমানি করেছে, সেটাও বলবো না। বলবো আমি, ভাগ্যে লেখা ছিল না। আমাদের রাজ্জাক চাননি আমরা এইভাবেই হুট করে চলে আসি। তবে এটা একটা সত্য কথা, যেখানে আমাদের সর্বোচ্চ আসন ছিল আগে সংসদে 15-16টা, তবে এখন আমরা তার 4 গুণ বেশি সদস্য পেয়েছি, 73 জন, যেটা আমাদের জন্য আগের তুলনায় অনেক 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 গুণ ভালো হয়েছে। তার সাথে আমাদের ভোট ব্যাংক যেইভাবে গণহারে তৈরি হয়েছে, সেটা আসলে অকল্পনীয়। যারা আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছে, তারা বিভিন্ন জায়গায় 500 ভোটে জিতেছে, 1000 ভোটে জিতেছে, 2000 ভোটে জিতেছে, মানে 5 থেকে 10,000 ভোটের মধ্যে জিতেছে। তো তারপর অপরদিকে আমাদের ভোটটাও কিন্তু তাদের কাছাকাছি ছিল, কয়েক হাজারের ব্যবধানে তারা জিতেছে। তো এভাবে বোঝাই যাচ্ছে জনগণ আমাদেরকে ভালোবেসেছে, তবে ভাগ্যে লেখা ছিল না। আল্লাহ কবুল করুক এই ইসলামী আন্দোলনকে।